অনেকদিন পর আমরা আবার চলে এসেছি ইলেকট্রিক হুইলস। অনেকদিন পর মানে অনেকদিন পর আর দুর্দান্ত একটা নতুন অফারের সাথে এসেছি, যেহেতু সামনে ভ্যালেন্টাইন্স উইক চলছে। গাড়ির অপশন দেখতেই পাচ্ছেন, নতুন যে মডেলগুলো আছে সেগুলো তো আছেই, তার সাথে কম দামি যে গাড়িগুলো আছে সেগুলো সবসময়ের জন্য অ্যাভেলেবেল আছে। একটা পর একটা গাড়ি কি প্রাইস আছে জানবো, কি অফার আছে সেটাও জানবো। তো ফার্স্ট একটু মডেলগুলো দেখিয়ে দিতে বলবো। সিঙ্গেল লাইট, ডবল লাইট, এদিকে যারা একটু বড় গাড়ি চাইছে তাদের জন্য বড় গাড়ি সবই এখানে অ্যাভেলেবেল আছে, দেখতেই পাচ্ছি। এই গাড়িগুলো এখন যেগুলো আছে মার্কেটে, এগুলো সব থেকে এখন টপ কোয়ালিটি চলছে, তাই তো? আর অভিষেক দা, অনেকদিন পরে দেখা যাচ্ছে তোমাকে। দেখতে পাচ্ছ তাহলে। তোমাকে কতদিন পরে দেখা গেল? মাস তিনেক। মাস তিনেক, আরো বেশি হবে বোধ হয়, নাকি? হ্যাঁ, না, মাস তিনেকই হবে হয়তো। তো ভ্যালেন্টাইন্স উইক চলছে, তুমি তো কোথাও ঘুরতে যাবে না, তার যারা ঘুরতে যাবে তাদের জন্য কিছু অফার তো দেবে নাকি? চেষ্টা করবো আমার তরফ থেকে যেটুকু যা করার। কি হবে তাহলে আজকে? ভ্যালেন্টাইন্স উইক তো ধরো কালকেই শেষ, ওরকম ভাবে তো হয় না, ফেব্রুয়ারি মাসটা বলতে হবে পুরোটা। ওটাই বলছি, মাসটা পুরো মাসটাই তো অফার দেবে নিশ্চয়ই। হ্যাঁ, চেষ্টা করবো যে যতটুকু যেটা রাখে ওয়ারেন্টি সঠিকভাবে দিয়ে কোয়ালিটি মেনটেন করে যতটুকু যা করা যায়। তুমি তো বেশি হাবিজাবি কিছু করো না, মানে না। তুমি সেফ খেলো একদম। হ্যাঁ, আমার একদম যেটা আমার মনে হয় যে অতিমাত্রায় প্রাইস কাটিং করা বা ওই গাড়ি হালকা করা বা ব্যাটারি ওয়াট কমিয়ে দিয়ে গাড়ির প্রাইসটাকে একটা লুক্রেটিভ করা, এগুলো আমার ঠিক মনে হয় না। আমার মনে হয় যেটা যে কাস্টমার একটা যেটাই ইনভেস্ট করুন না কেন, 35,000, 40,000, 45,000, যার যেরকম বাজেট, সে গাড়িটা নিচ্ছে যাতে সে বেশ কিছুদিন চালাতে পারে। একদম, কারণ তার তত এক্সপিরিয়েন্স নেই, এটা এখনো ডেভেলপ মোডে রয়েছে, এখনো বহু বছরের ডেভেলপ মোডে থাকবে, সময় লাগবে। তো তার তত এক্সপিরিয়েন্স নেই, তো সে একটা রিলাই করে নিচ্ছে যে যাতে জিনিসটা আমার ভালো চলে বেশ কিছুদিন। কিন্তু মধ্যেখানে তার যদি সেই রিলায়েবিলিটিটা নষ্ট হয়ে যায় না, তখন সে নিজেও বলবে আমি কোনোদিন আর এইসব গাড়ি নেবো না, একদম। আর কাউকে নিতেও বারণ করে দেবে। সবার আগে অ্যাড্রেসটা বলো, যারা আসবে এখানে কিভাবে আসবে। অ্যাড্রেস হচ্ছে, এটা হচ্ছে চিনার পার্ক, ঠিক আছে, বিশ্ব বাংলা সরণি, 6 লেন। ওদিকে এইচডিএফসি ব্যাংক রয়েছে, একদম, আর এদিকে সার্ভিস রোডের ভেতরে আমরা রয়েছি। আর এবার গুগলে ট্যাগ করে, আমাদের ট্যাগ করাই আছে, ওখানে সার্চ করলেই পেয়ে যাবে। আর এখান থেকে তোমার বাঁ দিকে গেলে হচ্ছে হলদিরাম ক্রসিং, ডান দিকে গেলে চিনার পার্ক ক্রসিং। ফোন নাম্বার আছে। স্টার্টিং ছিল 35 ছিল, সেটা হচ্ছে লেড অ্যাসিড। লেড অ্যাসিডে এখন ব্যাপার হচ্ছে আমি লেড অ্যাসিডটা পুরোপুরি বন্ধ করে দিয়েছি। আচ্ছা, লেড অ্যাসিড কাজই করছি, লেড অ্যাসিডের কাজটা করছি না। তার কারণ হচ্ছে কি, আমার যারা কাস্টমার রয়েছে তাদের ম্যাক্সিমামেরই ডিমান্ড হচ্ছে কি, দাদা ডিটাচেবল সিস্টেম করে দিতে হবে, কারণ আমরা 3 তলায় থাকি, 4 তলায় থাকি, তো ব্যাটারিটা যাতে ওপরে নিয়ে গিয়ে আমি চার্জ দিতে পারি। তো সেই জন্যে লেড অ্যাসিডে তো ডিটাচেবল করা সম্ভব নয়, একমাত্র লিথিয়ামের ক্ষেত্রেই সেটা পসিবল। তো কাস্টমারের ডিমান্ড, আমার পার্টিকুলার যারা কাস্টমার সেই দিকেই যেমন ডিমান্ড রয়েছে, তখন ওই জন্য আমি লেড অ্যাসিডটা ছেড়ে দিয়েছি। আর তাছাড়া 48 ভোল্টের ব্যাটারি তো আমি কোনোদিনই প্রমোট করতাম না, একদম একদম, হ্যাঁ, এখনও প্রমোট করি না। মিনিমাম আমি 60 ভোল্ট আর 24 অ্যাম্পিয়ারটাই মিনিমাম প্রমোট করি, কারণ অ্যাটলিস্ট একটা গাড়ি নিয়ে তোমাকে যাতে অনেকদিন চালাতে পারে, মানে চালাতে পারে, হ্যাঁ, এবং 55-60 যেন মাইলেজটা সে পায়, নাহলে তার কাজ মিটবে না। কারণ সবাই কি ভাবে বলো তো, যে 10 কিলোমিটার 15 কিলোমিটার আমি চাপবো, কিন্তু গাড়ির চাকা ওরকমভাবে কোনোদিন ফিক্সড হতে পারে না। গাড়ি তার বাড়িতে পৌঁছলে গাড়ি চলবেই, সেটাই তো একটা মাইলেজ চাই। তো ফার্স্ট তাহলে শুরু করি আমরা যেটা টপ মডেল আছে সেটাতে পরে আসছি। হ্যাঁ, ফার্স্ট আমরা সিঙ্গেল লাইট থেকে শুরু করি, 12-10 চাকা দিয়ে আছে। সিঙ্গেল লাইটে তোমার কালার অ্যাভেলেবেল আছে। সিঙ্গেল লাইট খুব কমন গাড়ি বলে আর কালারগুলো আমি দেখাচ্ছি না, ঠিক আছে, একটাই জাস্ট বাইরে ওটা রাখতে হয়, যেহেতু এখন হচ্ছে সিঙ্গেল লাইট হচ্ছে তোমার, মানে কি বলবো, ইলেকট্রিক গাড়ির মধ্যে পেটেন্টেড একটা মডেল। একদম সিঙ্গেল লাইট, ডবল লাইট। হ্যাঁ, তো সিঙ্গেল লাইটটাকে ওই জন্য একটাই দেখিয়ে দিচ্ছি, বাকি কালার অ্যাভেলেবেল আছে, ওগুলো লাইন আপ করলাম না। এখন ব্যাপারে সিঙ্গেল লাইট আর ডবল লাইটে তোমার প্রাইসের কোনো ডিফারেন্স আমি রাখিনি এবার। আচ্ছা, প্রাইসের ডিফারেন্স নেই না। আচ্ছা, সিঙ্গেল লাইট ডবল লাইটে কোনো প্রাইসের আমি ডিফারেন্স রাখিনি। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবে ডবল লাইটের দাম 1000-1500 টাকা বেশি হয়, কিন্তু সেটা আমি রাখিনি। একদম স্টার্টিং প্রাইস বলে দিই প্রত্যেকটা, তার আগে বলে দিই প্রত্যেকটা গাড়িতেই, সেটা সিঙ্গেল লাইট হোক, ডবল লাইট হোক,
বা E4 হোক, হুম, যে মডেলটাই হোক না কেন প্রত্যেকেরই মোটর কন্ট্রোলারের ওয়ারেন্টি হচ্ছে 1.5 বছর, 18 মাস, আর ব্যাটারিতেও 1.5 বছর, লিথিয়াম ব্যাটারি থাকবে, আচ্ছা লিথিয়াম আয়ন। মানে যেটা 1 বছর হয় তুমি 1.5 বছর বলছো। 1.5 বছর, 18 মাস, 18 মাস ব্যাটারিতে ওয়ারেন্টি থাকবে, 18 মাস তোমার মোটরের ওয়ারেন্টি থাকবে, 18 মাস কন্ট্রোলারের ওয়ারেন্টি আচ্ছা। থাকবে। স্মার্ট বিএমএস দেওয়া ব্যাটারি যেরকম লিথিয়াম আয়ন হয় সেরকম ব্যাটারি থাকবে। এবার যার ডিটাচেবল মনে হবে সে ডিটাচেবল, যার ডিটাচেবল মনে হবে না তার ফিক্সড করবে। ফিক্সড হয়ে গেল। তো স্টার্টিং হচ্ছে তোমার 60 ভোল্ট 24 অ্যাম্পিয়ারের ব্যাটারি হবে, হুম, মোটামুটি 55 থেকে 60 মাইলেজ হবে, আচ্ছা যেটা অ্যাভারেজ মাইলেজ। সেটা সবকটা গাড়ির ক্ষেত্রেই সেম, শুধু E4 বাদ দিয়ে। E4 বাদে। আচ্ছা E4 টার জন্য ব্যাটারিটা একটু E4 এ হ্যাঁ তুমি 24 অ্যাম্পিয়ার লাগাতে পারো E4 এও, কিন্তু মাইলেজটা কম পাবে। তার কারণটা আমি E4 এর কাছে গিয়ে বলে দেবো। তো মোটামুটি ধরো সিঙ্গেল লাইট ডবল লাইটের স্টার্টিং প্রাইস হচ্ছে 40,500 টাকা। আচ্ছা সেম প্রাইস, সেম প্রাইস, 60 ভোল্ট বলছো তাই? 60 ভোল্ট 24 অ্যাম্পিয়ার লিথিয়াম আয়ন ব্যাটারি, মাইলেজটাও বলে দাও একেবারে। ওই 55 থেকে 60। 55 থেকে 60 কিলোমিটার দিয়ে সিঙ্গেল লাইট হোক আর ডাবল লাইট হোক, ডাবল লাইটের এখানেই দুটো কালার অপশন অ্যাভেলেবেল আছে। তো এটার প্রাইস বলছে 40,500, 40,500 টাকা। 1.5 বছরের ওয়ারেন্টি, মোটর কন্ট্রোলার ব্যাটারি ব্যাটারি। তিনটেতেই 1.5 বছরের 1.5 বছর ওয়ারেন্টি পাচ্ছে। আর চার্জার? চার্জার এখন আর কোম্পানি ওয়ারেন্টি দেয় না, তার কারণ হচ্ছে চার্জার অনেক মিস ইউজ হয়। হ্যাঁ হয়তো সবাই করে না, ছুঁড়ে ফেলে দেবে। ছুঁড়ে ফেলাটা ব্যাপার নয়, হাত থেকে পড়ে যায়, হ্যাঁ। প্লাগ কেউ এরম ভাবে টেনে খুলে নিল, বা অনেকে হয়তো ভুলবশত চার্জে আছে গাড়িতে কিছু করতে গেলে অ্যাক্সিলারেশন দিয়ে ফেললো, চার্জার খুলে বেরিয়ে চলে এলো। বেরিয়ে গেল, তো এইসব প্রবলেমের জন্য এখন আর কোম্পানি ওয়ারেন্টি দেয় না, তবে চার্জার রিপেয়ারেবল। রিপেয়ারেবল। রিপেয়ারেবল এখন ধরো আগে একটা মানুষের মনে চিন্তা থাকতো কি যে তোমার এইটা ব্যাটারি গাড়ি ধরো খারাপ হয়ে গেল, মোটর খারাপ হয়ে গেল, কন্ট্রোলার খারাপ হয়ে গেল, তাহলে একটা মোটরের কত দাম বদল করতে গেলে, কন্ট্রোলারের কত দাম বদল করতে গেলে। তখন একটা মোটর 10,000-12,000 টাকা দাম ছিল, একটা কন্ট্রোলার 4-5 হাজার টাকা দাম ছিল। কিন্তু এখন মোটর কন্ট্রোলার চার্জার সব রিপেয়ার করা যায়। করা যাবে। একটা মোটরে তোমার যদি খুব বেশি ফল্ট হয় তাহলে তোমার 2,200 টাকা হতে পারে। আর তোমার ধরো যদি একটা কন্ট্রোলারেও ফল্ট বেরোয় কিছু একটা, আফটার ওয়ারেন্টি বলছি, মানে ভবিষ্যতের জন্য, কেউ তো আজকে কিনে গাড়িটা পরশু দিন ফেলে দেবে না, আফটার ওয়ারেন্টি। তো সেক্ষেত্রেও মোটামুটি ধরো ওই 1,500 টাকা 2,000 টাকা কন্ট্রোলার তার রিপেয়ার হয়ে যাবে একদম। সেরকম। চার্জারও 200-400 টাকা দিয়ে দিবে। এই ব্যাপারটা একটু ক্লিয়ার করে দাও, ব্যাপারটা একটু ক্লিয়ার করে দাও। এইটা ক্লিয়ার, ইলেকট্রিক হুইলস তোমার আছেই এখানে, এই অঙ্কিতা মণ্ডল হয়ে গেল কারণ এটা অ্যাকচুয়ালি হয়েছে, এটা ফিনান্সিয়ালের ব্যাপার, ফিনান্স প্রবলেম বলতে অনেকেই জানে কোটাক বন্ধ যে কোটাক মহিন্দ্রা থেকে যে ফিনান্স হতো আমাদের, সেটা বন্ধ হয়ে গেছে। এখন আমাদের আগে ফিনান্সের সিস্টেম ছিল কোটাক মহিন্দ্রা আর বাজাজের, যাদের কার্ড থাকতো এখন শুধু আমরা তাদেরই ইএমআই করতাম, একদম। আর কোটাক ছিল সব বাইকে ইএমআই করতাম। তো বাজাজ কোম্পানি থেকে আমাদেরকে বললো যারা এক্সিস্টিং ডিলার আছে, যাদের এনরোলমেন্ট আছে আমাদের কাছে, যাদের ওই রেমি কার্ড আছে, রেমি কোড অ্যাকচুয়ালি, হ্যাঁ রেমি কোড আছে, তাদেরকে আমরা এই লাইফস্টাইল ফিনান্স ফেসিলিটিটা দেবো না। আচ্ছা, তার জন্য আলাদা ফার্ম চাই, আলাদা ফার্ম ক্রিয়েট করতে হবে, আলাদা বিজনেস ওনার সব যার জন্য এটা চেঞ্জ করতে হয়েছে। তবে নাম ইলেকট্রিক হুইলসই আছে, নামটা ইলেকট্রিক হুইলসই আছে, ওটা অফিশিয়াল ব্যাপার, অফিশিয়াল ব্যাপারে না যাওয়াই ইয়ে, এটা ইন্টারনাল ব্যাপার আমাদের। একদম। মেইনলি যেটা ফিনান্স অ্যাভেলেবেল, সম্পূর্ণ ব্যাটারি ফিনান্স অ্যাভেলেবেল, বাজাজের খুব ফ্লেক্সিবল ফিনান্স, যাদের এক্সিস্টিং কার্ড আছে, যারা কার্ড হোল্ডার, তারা আপ টু 20 মান্থস পর্যন্ত ফিনান্স করতে পারেন। আচ্ছা, খুব ইজিলি। ডাউন পেমেন্টও গাড়ির উপর ডিপেন্ড করে আসবে। আচ্ছা, এই যে তুমি 40,500 বলছো, এই যে প্রাইসটা, এটা ডাউন পেমেন্ট কত আসবে? এবার ধরো 10 ইয়ারের উপর দেখতে হবে, যদি 20 মাসের হয়, একদম সবথেকে কম যদি বলি আমি তো এদের প্রচুর স্কিম, এদের অনেক স্কিম, তো মোটামুটি ধরো না প্রায় এই 10, 8 কি 12-র মধ্যে ঘোরাফেরা করবে। 8 থেকে 12-র মধ্যে ডাউন পেমেন্ট করলে সিঙ্গেল লাইট ডাবল লাইট মডেল এগুলো চলে আসবে। এবার তুমি যে প্রাইস যেরকম ব্যাটারি কাস্টমার নেবে আর কি, হ্যাঁ এক্স্যাক্টলি, এ তো তার উপরে প্রায় ডাউন পেমেন্ট 24, 32, তোমার 40, 50, ঠিক আছে। তোমার এতে 24 অ্যাম্পিয়ারের দাম বলে দিলাম আমি 40,500। যদি তোমার 32 অ্যাম্পিয়ার হয় তাহলে দাম আসবে তোমার 45,500। আচ্ছা, ঠিক আছে। যদি তোমার 40 অ্যাম্পিয়ার হয় তাহলে দাম আসবে 52,500। আর যদি তোমার 50 অ্যাম্পিয়ার হয় তাহলে দাম আসবে হচ্ছে 58,500। প্রাইস তুমি বলেই দিচ্ছ, এখানে কোনো অসুবিধা নেই। এটা টিল ফেব্রুয়ারি। আর মাইলেজগুলো বলে দিই, 50 অ্যাম্পিয়ার হলে 150 কিলোমিটার, 40 অ্যাম্পিয়ার হলে 100 কিলোমিটার, 32 অ্যাম্পিয়ার হলে 80 কিলোমিটার, আর তোমার 24 অ্যাম্পিয়ার হলে 60 কিলোমিটার। 55 to 60 এটা হচ্ছে বেসিক মানে এই মডেলগুলোর ক্ষেত্রে। আচ্ছা, নেক্সট কুবের। আচ্ছা, সবই তোমার কাছে এখন কুবের। নেক্সট কুবেরের যেটা টপ সেলিং এখন মার্কেটে চলছে E4। সত্যি কথা বলতে এটার অনেকে অনেক নামে বিক্রি সেল করছে, বাট অ্যাকচুয়ালি নাম এটার কিন্তু E4। এটা টেকনিক্যাল নাম হচ্ছে E4। টেকনিক্যাল নেম E4, বোথ 12 ইঞ্চি হুইল,
বোথ ডিস্ক আছে তাই তো? বোথ ডিস, Both বোথ disc? 12 ইঞ্চেস হুইল। আচ্ছা এটা স্পেসিফিকেশন দেখাচ্ছি যেগুলো, ব্যাটারি তো লাগানোই আছে এটাতে। ব্যাটারি লাগানো আছে, 1500 ওয়াটের মোটর আছে এটা। আচ্ছা মানে হাই স্পিড। স্পিড নিয়ে আমি কিছু তো সেটা বলতে দিয়ে পারবো তুমি সবসময় চুপ করে থাকবে না? হ্যাঁ, স্পিডটা বলা যাবে না, স্পিডের কিছু সিস্টেম আছে কিছু, যেহেতু এগুলো নন আরটিও গাড়ি। বোথ তো- 12 ইঞ্চি হুইল, ফ্রন্টে ডিআরএল আছে, প্রজেক্টর হেডল্যাম্প আছে, সাইড ইন্ডিকেটর গুলো ফাটাফাটি সাইড ইন্ডিকেটর আছে। কালার অপশন একটা, এখানে একটা, দুটো, তিনটে তিনটেই কালার অপশন হয়, আচ্ছা তিনটেই হয়। তিনটেই কালার অপশন অ্যাটলিস্ট কুবেরে তিনটেই হয়, এর বাইরে হয় না। এবার ধরো অরেঞ্জ মরেঞ্জ সব বিটকেল কালার আমি তুলি না, কারণ ওগুলো স্ট্যান্ডার্ড কালারই হলো। স্ট্যান্ডার্ড জিনিসটা রাখতে হবে। ডিকি স্পেস যথেষ্ট বড় আছে তোমার, অনেক হিউজ বুট স্পেস, হিউজ বুট স্পেস, বিল্ড কোয়ালিটি দুর্দান্ত, Build বিল্ড quality কোয়ালিটি একদম দুর্দান্ত। হেডলাইটে সুইচ, এখানে ক্রুজ কন্ট্রোল দিয়েছে, রিভার্স মোড রিভার্স সব দিয়েছে, দেওয়া আছে, সবই মোটামুটি যা যা লাগে গাড়িতে সবই আছে। একদম একদম। ডিসপ্লেটা খুব সুন্দর, খুব কমফোর্টেবল। আমি বসলাম গাড়িটাতে, মানে যাদের শর্ট হাইট আছে তাদের জন্য ভালো, আর তোমার মতো হাইট হ্যাঁ, হলো একদম। আরামসে যেটা বসতে পারবে। একটা এই ব্যাটারি গাড়ির একটা থেকে মেন প্রবলেম আছে, যাদের হাইট বেশি, যেমন আমার হাইট বেশি, হুম, ঠিক আছে, এক্ষেত্রে কি হয়, অনেক সময় আমরা পা তুলে বসলে হুম, হ্যান্ডেলটা হাঁটুতে ঠেকে যায়। একদম। এটা কিন্তু হ্যান্ডেলটা এটা মানে বোঝাই যাচ্ছে ডিফারেন্স এখান কিন্তু থেকে, এটাই- তুমি বোঝাই যাচ্ছে। তুমি একটু বসেও দেখিয়ে দিতে পারো একেবারে। হ্যান্ডেলটা ঠেকবে না কখনো। তোমার যে হাইট আছে মোটামুটি আরামসেই বসলে বোঝা যাবে। আর টেল লাইটটাও দেখিয়ে দিই, টেল লাইটটাও খুব প্রিমিয়াম দেখতে বলেছে। খুবই কমফোর্টেবল। তোমার এতটা গ্যাপ থাকবে। হ্যাঁ, তোমার তোমার তো প্রায় কত হবে হাইট তোমার? আমার ওই ধরো না প্রায় 1 ইঞ্চি কম, 6 ফুট ধরে 6 ফুটের কাছাকাছি হাইট আছে, তাও কিন্তু অনেক গ্যাপ আছে, অনেক গ্যাপ। মানে ইজিলি লম্বা যারা আছে তারাও চালাতে পারবে, আর যারা শর্ট হাইট আছে তারা তো পারবেই চালাতে। একদম একদম একদম। পিলিয়নের জন্য ফুট রেস্ট আছে, সবই গাড়িটা কোয়ালিটির গাড়ি করেছে। দু রকমের কি আছে দেখতে পাচ্ছি এখানে, একটা রিমোট, একটা নর্মাল কি। প্রাইসে চলে আসি, প্রাইস বলো। মার্কেটে মোটামুটি 55-60 লেট অ্যাসিডেই বিক্রি হচ্ছে। হ্যাঁ, তো এটা তোমার ওই 24 অ্যাম্পিয়ারের লিথিয়াম দিয়ে যদি আসে, তাহলে স্টার্টিং প্রাইস হবে 56,000। 24 মানে 60 ভোল্ট 24 অ্যাম্পিয়ার 60 লিথিয়াম ভোল্ট ব্যাটারি। 24 অ্যাম্পিয়ার, আচ্ছা। 60 ভোল্ট 24 এ আসবে তোমার 56,000 টাকা। আচ্ছা 56 56 মানে গ্রাফাইনের দামে দিয়ে দিচ্ছ তো মনে হচ্ছে। ওই যা দামে দামে সেটা আলাদা ব্যাপার, সেটাই আমি যাচ্ছি না। 60 ভোল্ট 24 অ্যাম্পিয়ার, মাইলেজ পাবে 50। 50, হ্যাঁ সেটা অবশ্যই। কারণ 1500 ওয়াটের মোটর, ডবল ডিস্ক, ডবল 12 ইঞ্চি চাকা, মাইলেজ হবে 50। হুম, হুম, হুম। তোমার ওয়ারেন্টি এরকম যেটা স্ট্যান্ডার্ড থাকে আর কি, মোটর কন্ট্রোলারে আর ব্যাটারিতে 18 মাসই থাকবে। আর এরপর তুমি যদি 32 অ্যাম্পিয়ার করো, তাহলে দাম আসবে তোমার 61,000। 32 মানে 60 ভোল্ট 32 60 অ্যাম্পিয়ার। ভোল্ট 32 অ্যাম্পিয়ার। হুম। আর যদি তুমি তখন ওটার মাইলেজ আসবে তোমার মোটামুটি ধরো 70। হুম, আর যদি তুমি ওই 60 ভোল্ট 40 অ্যাম্পিয়ার করো, হুম, তখন তোমার দাম আসবে মোটামুটি 67,000। 67। 67, হুম, 67,000। ওটাতে তোমার মাইলেজ আসবে মোটামুটি ধরো ওই 85-90। হুম, আর যদি তুমি 50 অ্যাম্পিয়ার করো, হুম। তাহলে দাম আসবে 73,000। 73, 73,000 60 ভোল্ট 50 অ্যাম্পিয়ার। তখন তুমি মাইলেজ পাবে ওই 125 থেকে 30 এর মধ্যে। 120-30, হ্যাঁ 120 থেকে 30 এর যেহেতু মধ্যে। ওটাতে 150 ছিল, এটাতে 120-30ই বলা ভালো। এটাতে 120 থেকে 30 এর মধ্যে মাইলেজ হবে। এগুলো তোমার স্ট্যান্ডার্ড মাইলেজ, মানে এগুলো আমরা কাস্টমারদের কাছ থেকে জেনে নিয়ে তারপর টেস্টেড মাইলেজ, টেস্টেড মাইলেজ, হ্যাঁ, তো জেনে নিয়ে তারপর বলছি। তো এইগুলো মোটামুটি তোমার স্ট্যান্ডার্ড মাইলেজ থাকবে। আর আমার তো ব্যাটারিতে স্মার্ট বিএমএস থাকবেই, স্মার্ট বিএমএস ছাড়া দেখা যায় সেটা, হ্যাঁ। আমার আগে অনেকবার দেখিয়েছি। শুধু ফোন থেকে দেখাই যায় না, একদম তোমার ফোনে থেকে টোটাল জিনিসটা কি কন্ট্রোল করা যায়, সব জিনিস একদম ট্রান্সপারেন্সি যাতে ওটাই মেনটেন করা যায়, সেটা আমরা প্রত্যেকবারই চেষ্টা করি। একদম। আর এমনি হিউজ গরম আসছে এবার, হুম, তো স্মার্ট ওটা থাকতেই হবে, যাতে তোমার কোনো কারণে ব্যাটারি যদি ম্যালফাংশন হয়ে যায়, ওভারহিটিং হয়ে যায়, অটো কাট হয়ে যাবে। যেন একদম গাড়ি পুরো অটোকাট হয়ে যায়, ব্যাটারি একদম। পুরো স্টপ হয়ে যায়, তাহলে অ্যাক্সিডেন্টাল প্রুফ হয়ে গেল একদম পুরো। তাহলে স্টার্টিং প্রাইস লিথিয়াম ব্যাটারি দিয়ে 1.5 বছরের ওয়ারেন্টি দিয়ে 56,000, মাইলেজ 50+ কিলোমিটার পাচ্ছে। এটা হচ্ছে স্টার্টিং। এটা স্টার্টিং বাকি অপশন অনেক আছে, প্রচুর অপশন। ডুয়েল ব্যাটারি চাইলে ডুয়েল ব্যাটারিও করতে পারবে এটাতে, তো একবার যোগাযোগ করতে পারবে। হ্যাঁ একদম। আর গ্রাফাইনে কোনো ব্যাটারি তুমি দিচ্ছ না, গ্রাফাইন তাই এখন যা ইউজ প্রাইস করছি করেছো না, গ্রাফাইন দরকারও নেই। গ্রাফাইন আর দরকার নেই। কত টাকা গ্রাফাইনের থেকে ডিফারেন্স? অ্যাক্টিভা মডেলটা দেখতে পাচ্ছি না, অ্যাক্টিভা মডেলটা অ্যাক্টিভা মডেল বিগ কেউ যদি অর্ডার করতে চায়, না, অর্ডার করতে চাইলে হবে, সেটা ব্যাপারটা হচ্ছে অ্যাক্টিভা মডেল আমি দুটো নিয়েও এসেছিলাম। প্রবলেমটা কি হচ্ছে অ্যাক্টিভা মডেলের, ওর প্রজেক্টরটা পড়ছে একদম এখানে লাইটটা, আচ্ছা তো সেইটা একটা যেহেতু ডিফেক্ট রয়েছে, যতক্ষণ না এটা রিজলভ হচ্ছে ততক্ষণ ওটা আমি আর ইয়ে করছি না, নিয়ে আসতে পারছো না। নিয়ে আসতে পারছি না। কারণ কাস্টমারকে বেচে, ওই যে তোমাকে প্রথমে বললাম, সে তো রিলাই করে নিচ্ছে, এবার বেচে দিলাম, সে দিনের বেলা গাড়িটা নিয়ে চলে গেল, তারপর পরের দিন রাত্রেবেলা ফোন করে, দাদা আমি তো কিছুই দেখতেই পাচ্ছি না। তোমার ক্ষেত্রে সেটা সলভ করা পসিবল, ওটা আমার পক্ষে সলভ করা পসিবল নয়। তো সুতরাং ওই কন্ট্রোভার্সি, কাস্টমারের সঙ্গে ঝামেলা অশান্তির থেকে ভাই, সেটা তুমি চাও না। না আমি ওটা চাই যার না। জন্য তোমার শোরুমে একদম সবসময় কোনো ক্যাজরা নেই, ঝামেলা নেই, কোনো মানে তুমি একটা নিট অ্যান্ড ক্লিন। হ্যাঁ, আমি নিট অ্যান্ড ক্লিন, যেটা হবে সেটা বলবো। বাড়ি গিয়ে ঘুমাবো। হ্যাঁ একদম, আমার কোনো অত ঝামেলা দরকার নেই, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, পরিষ্কারভাবে আমি কাস্টমারের সঙ্গে ডিল করব।
যাতে সে গিয়ে আরেকজন কাস্টমারকে বলতে পারে যে না ট্রান্সপারেন্সি আছে, তুমি ভাই যেতে হ্যাঁ তুমি যাও ইলেকট্রিক হুইলস এর গাড়ি নিয়ে এসো, চোখ Exactly. বন্ধ করে। গুডউইলটা আগে ফ্যাক্টর। একদম। তো এখানে আমরা তাহলে আজকে আমরা মডেল দেখলাম একটা, দুটো আর তিনটে, এই তিনটে মডেল আছে। এছাড়াও যে মডেলগুলো আমরা দেখেছিলাম আগে, আপকামিং মডেল আরো অনেক আসছে, অনেক মডেল আসছে, অনেক মডেল আসছে, আপডেট হতে থাকছে আর কি। আপডেট হতে থাকছে, সবসময় আপডেট হচ্ছে। হুম। আপকামিং মডেল আসবে, এটা চেঞ্জ হবে, আবার 2 মাস 1 মাস বাদে আবার অন্য মডেল আসবে, হুম, আরো হাই পিকআপের আসবে, লো পিকআপের আসবে। পিকআপ আমি কখনো দেখাই না, বলবে পিকআপ দেখানো সেটাই যাবে না, বলবে না। কিছু নর্মস আছে, বাট পিকআপ আমাদের কাছে আসলে আমরা দেখিয়ে দেবো যে গাড়ির কত কি পিকআপ আছে। একদম। তো চলো ভিডিওটা শেষ করি, আর যারা গাড়ি কিনবে তাদের জন্য কিছু বলে দাও। দেখো ফাইন্যান্স আমাদের এখানে 100% অ্যাভেলেবেল, হুম, ফিনান্স নিয়ে কোনো চাপ নেই। হুম, কিছু বেসিক জিনিসপত্র থাকে, যেমন যদি বাজাজের এক্সিস্টিং কাস্টমার হয় কেউ, তাহলে তার একটু বেনিফিটটা বেশি হয়, তাছাড়া এক্সিস্টিং কাস্টমার না হলেও হয়ে যাবে। হুম, আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে, আগে কোটাকে যেটা হতো না, সেটা হচ্ছে রেন্টে যদি কেউ থাকে হুম। তাহলে তার ফিনান্স হতো না। মানে বুঝলাম না ব্যাপারটা। কেউ ধরো কারুর বাড়ি হয়তো তো দেখা যাচ্ছে আচ্ছা নদীয়া, রেন্ট Rent-এ। বাড়িতে, আচ্ছা হ্যাঁ। এখানে কেউ রেন্টে আছে, সে মানে ভাড়া বাড়িতে কেউ যদি থাকে আর কি। হতো না। তো বাজাজের ক্ষেত্রে সেটা পসিবল হচ্ছে, 6 মাসের পুরনো যদি তার রেন্ট এগ্রিমেন্ট থাকে, 6-7 মাসের পুরনো, তাহলে তার ফিনান্স করে দিচ্ছে। ফিনান্স করছে। তাহলে তো অল ওভার ওয়েস্ট বেঙ্গল তো ফিনান্স এমনি হচ্ছে। অল ওভার ওয়েস্ট বেঙ্গলটা এখন আমি করছি না, আচ্ছা। ঠিক আছে। হুম। রেন্ট এগ্রিমেন্টের উপরে বেসিসে যারা কলকাতার মধ্যে আছে তাদেরটাই করছি, তবে অল ওভার ওয়েস্ট বেঙ্গলটা খুব তাড়াতাড়ি করবো, চালু হয়ে যাবে। খুব তাড়াতাড়ি করবো। এখন যেমন ব্যাটারিটা ফিনান্স হচ্ছে ধরো, হুম। আর এই অফারটা মোটামুটি থাকবে হচ্ছে 31 ফেব্রুয়ারি। 28 ফেব্রুয়ারি পর্যন্ত। 28 ফেব্রুয়ারি পর্যন্ত থাকছে। সোমবার দিন হচ্ছে আমাদের বন্ধ, বন্ধ, হ্যাঁ, Monday বাকি অন্যান্য দিন 11:30 থেকে 8টার মধ্যে আমাদের কাছে কেউ যোগাযোগ করুক, ফোন নাম্বার তো দেওয়া আছে, close। হুম, আমরা বাকি ডিটেলস সব শেয়ার করে দেবো। তো শেষ করে নাকি? শেষ করো।